নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো, তেলো কাঁকড়ার ঝাল। তেলো কাঁকড়ার ঝাল বানাতে গেলে কি কি উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি। প্রথমে আমি তেলো কাঁকড়াটাকে ভালো করে আমি পরিষ্কার করে খোলাটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে। আর এখানে ডাঁড়াগুলো নিয়েছি। আর এখানে মশলা লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা থেতো করে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, আর পেঁয়াজ একসঙ্গে আমি থেতো করে নিয়েছি। আর এখানে টমেটো কুচি আছে, আর লাগছে স্বাদ মতো নুন আর তেল লাগছে। আমি এটা রেসিপিটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। কড়ার মধ্যে আমি তেল আর হলুদ দিয়ে দিয়েছি। আর এবার আমি এর মধ্যে কাঁকড়াগুলো ছেড়ে দেব, ভেজে নিচ্ছি। এখানে আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, হালকা ভাজতে হবে, বেশি কড়া করে না। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়ে নিচ্ছি। আমি ওই কড়ার মধ্যেই আমি এবার গরম করে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এর মধ্যে এবার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ হালকা থেতো করে নিয়েছিলাম, পুরো মিহি করে বাটা নয় বন্ধুরা। এইটাকে দিয়ে এটাকে ভালো করে আমাকে নাড়াচাড়া করতে হবে। এরপরে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। ভালো করে এটাকে ভেজে নিতে হবে। স্বাদ মতন আমি নুন দিয়ে দিয়েছি টমেটো গলার জন্য। টমেটোটা এটাকে ভালো করে আমি কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। দেখো বন্ধুরা, মশলাটা কাঁচা তেল বেরিয়ে গেছে। আমি এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। একটু সামান্য জল দিয়ে দেব। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রেখে দিয়েছিলাম কাঁকড়া দিয়ে এটাকে ভালো করে একটু কষাতে হবে। ভালো করে কষিয়ে আমি জল ঢেলে দেবো সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে ঢাকনা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। আমি এবার জল ঢেলে দিয়েছি, আর অল্প একটু জল দেব। জল দিয়ে আমি কাঁকড়াগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের মতো। দেখো এইটা আমার কাঁকড়ার ঝালটা রেডি হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখো, বেশি ঝোলও হবে না, বেশি এটা গায়ে গায়ে হবে, শুকনো শুকনো টাইপের। বেশি ঝোলও হবে না, বেশি গ্রেভিও হবে না, এরকম নর্মাল একটা। আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার কম সময়ে আমার কাঁকড়ার ঝাল রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই ঘরেতে বানিয়ে খাবেন, আর অবশ্যই ঘরে বানিয়ে খাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ প্লিজ বন্ধুরা। আর এখানে এই ভিডিওটা শেষ করছি।